नमस्कार। जय राधे जय राधे जय राधे श्याम, राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय। जय राधे जय राधे जय राधे श्याम, राधे राधे। এখন আজকের আলোচ্য বিষয় হলো কয়েকটি প্রশ্ন উত্তরের মাধ্যমে মধুর অমৃত কথা আমরা শ্রবণ করব। ভক্তিমূলক মধুর অমৃত কথা। জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। আসুন আমরা শ্রবণ করি। চরিদা ভক্তবৃন্দাগণ, সকলের চরণে রইল শত সহস্র করে প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম, রাধে রাধে। এখন প্রশ্ন হলো, এই যে আমরা ধর্ম ধর্ম করি, ধর্ম আসলে কি? আসুন আমরা শ্রবণ করি। এর উত্তরটা কি হবে? ধর্ম হলো, রিলিজিয়ান ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি ডাইভিনিটি অলরেডি ইন ম্যান। অর্থাৎ মানুষের ভিতর যে দেবত্ব আছে তাহার বিকাশ করাই হলো ধর্ম। ধর্ম হলো সাধনার উপায়। এই সাধনার উপায়কে ধর্ম মনে করিয়া তাহা লইয়া দল বাঁধিয়া পরস্পর কলহ করা কিন্তু ধর্ম নহে। আদর্শ জীবন গঠন করাই হইল ধর্ম। শিক্ষা কি? পরবর্তী কোশ্চেন, শিক্ষা কি? এর উত্তর হলো, যাহা শিখিলে সমগ্র জীবন সুখময় হয় তাহাই হলো শিক্ষা। যাহাতে বাল্যের আনন্দ যৌবনে নিরানন্দে পরিণত না হয়, যৌবনের সুখ পৌর বয়সে এবং পৌর বয়সের সুখ বার্ধক্যে দুঃখের হেতু না হয়, তাহাই হইল শিক্ষা। যে শিক্ষায় ব্যক্তির সুখে সমগ্র সমাজ সুখী হয় এবং এক সমাজের সুখ অন্য সমাজের পরিপন্থী না হয়, তাহাই হইল প্রকৃত শিক্ষা। যাহা আমাদের সমস্ত দুঃখ দূর করে, সুখ বৃদ্ধি করে এবং আমাদের সুখকে চিরস্থায়ী করিতে পারে, তাহাই হইল শিক্ষা। শাস্ত্রগ্রন্থে মহাপুরুষগণ বলিয়াছেন, যাহার দ্বারা মানুষের বা আমাদের অন্তরের পূর্ণতা বিকশিত হয় তাহাই হইল শিক্ষা। পরবর্তী কোশ্চেন হলো একটা শিক্ষামূলক উপদেশ। রাধে রাধে। আসুন আমরা শ্রবণ করি। ক্ষমা করো কিন্তু কাহারও ক্ষতি করিও না। তুমি প্রেম করো কিন্তু আসক্ত হইও না। খুব ভালোবাসো কিন্তু মাখামাখি করিও না। উত্তেজিত মস্তিষ্ক ও বৃথা আড়ম্বরযুক্ত চিন্তা দুইটি অসিদ্ধির লক্ষণ। তুমি ধনী হও তাতে ক্ষতি নাই, কিন্তু তুমি দীন ও দুঃখীদের দাতা হও। ধনবান ব্যক্তি যদি অহংকারী হয় তাহলে তিনি দুর্দশায় অবনত হয়। এটা শাস্ত্রগ্রন্থ বলছে আর কি। রাধে রাধে। তুমি সদা সর্বদাই সৎ চিন্তায় নিমজ্জিত থাকো। সৎকর্ম তোমার সহায় হবে এবং তোমার চতুর্দিক সৎ হয়ে সকল সময় তোমাকে রক্ষা করিবেই করিবে। ইহাই মহাপুরুষদের উপদেশ। পরবর্তী কোশ্চেন, পরবর্তী প্রশ্ন হলো, ভগবান কাকে বলে? ভগবান কে? এর উত্তর হলো, যাহার মধ্যে ৬টি গুণ বর্তমান থাকে তাহাকে ভগবান বলা হয়। ৬টি গুণ হইল, ১ নম্বর হলো ঐশ্বর্য, ২ নম্বর বীর্য, ৩ নম্বর যশ, ৪ নম্বর হলো শ্রী, ৫ নম্বর হলো জ্ঞান ও ৬ নম্বর হলো বৈরাগ্য। এই ৬টি গুণ যাহার মধ্যে পূর্ণ মাত্রায় থাকে তাকে ভগবান বলা হয়। পরবর্তী কোশ্চেন, ভগবান কে? এই প্রশ্নের উত্তর হলো,
স্বয়ং পূর্ণ ব্রহ্ম পরমেশ্বর শ্রীকৃষ্ণই হলেন ভগবান, যার থেকে সমস্ত স্বর্গ মর্ত্য পাতাল ও সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির স্মৃতি ও পালন করেন এবং সংহার করেন, তিনি হলেন ভগবান, যার মধ্যে সর্ব ঐশ্বর্য গুলি বর্তমান, তিনি হলেন ভগবান। পরবর্তী প্রশ্ন, আত্মা দেহ নয়, আত্মা নিত্য, দেহ হলো অনিত্য। অনিত্য দেহ দুরকম, কি কি? 1 নম্বর হলো স্থূল, 2 নম্বর হলো সূক্ষ্ম। স্থূল দেহ বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে, যতদিন না স্বরূপ জ্ঞান লাভ হয়, যতদিন না আমাদের এই স্বরূপ জ্ঞান লাভ হয় ততদিন ঘুরতে থাকে। এগুলি কোন দর্শন শাস্ত্রের সিদ্ধান্ত বাক্য? এর উত্তর হলো এগুলি কপিলের সাংখ্য দর্শন শাস্ত্রের সিদ্ধান্ত বাক্য। এবার গীতা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কেন আত্মার অবিনাশিত্ব ও স্থিতপ্রজ্ঞের লক্ষণ শুনিয়েছিলেন? এর উত্তর হলো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের আসক্তি ও মোহ দূর করার জন্য অর্জুনকে আত্মার অবিনাশিত্ব ও স্থিতপ্রজ্ঞের লক্ষণ শুনিয়েছিলেন। পরবর্তী কোশ্চেন, অর্জুনের এই শোক হওয়ার কারণ কি ছিল? এর উত্তর হলো অর্জুনের এই শোক হওয়ার কারণ হলো অর্জুনের মধ্যে দেহ ও আত্মার বিবেক জ্ঞানের অভাব ছিল। পরবর্তী কোশ্চেন, যে কালে প্রয়াণকারী যোগীরা অপুনর্জন্ম এবং পুনর্জন্ম প্রাপ্ত হয়, সেই কাল সম্বন্ধে শ্রী ভগবান কি বলেছেন? এর উত্তর হলো যে কালে প্রয়াণকারী যোগীরা অপুনর্জন্ম এবং পুনর্জন্ম প্রাপ্ত হয়, সেই কাল সম্বন্ধে শ্রী ভগবান বলেছেন কাল দুটি। 1 নম্বর হচ্ছে উত্তরায়ণ ও 2 নম্বর হচ্ছে দক্ষিণায়ন। উত্তরায়ণ বলতে কি বোঝায়? এর উত্তর হলো যে 6 মাস সূর্য উত্তরাভিমুখে গমন করেন, উত্তরাভিমুখে গমন করেন, সেই সময়টিকে উত্তরায়ণ বলা হয়। বেদান্ত মতে জ্ঞানের সপ্তভূমি কে? বেদান্ত মতে জ্ঞানের সপ্তভূমির নাম হলো 1 নম্বর হলো শুভেচ্ছা, 2 নম্বর বিচারণা, 3 নম্বর তনুমানসা, 4 নম্বর হলো সত্তাপত্তি, 5 নম্বর অসংশক্তি, 6 নম্বর পদার্থ ভাবনা, 7 নম্বর হলো তুর্যগা। পরবর্তী কোশ্চেন, ভক্তিশাস্ত্রে মহাভাবের অন্তর্ভুক্ত দিব্য উন্মাদ অবস্থাটি কিরূপ? দিব্য উন্মাদ অবস্থাটি কিরূপ? এর উত্তর হলো ভক্তিশাস্ত্রে মহাভাবের অন্তর্ভুক্ত দিব্য উন্মাদ অবস্থাটি হলো আমি যেদিকে তাকাই আঁখি সবই যে কৃষ্ণময় দেখি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে রাধে। যাই হোক, এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। বিশ্বের সহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, 1 সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই শান্তিতে থাকবেন, আর মুক্তি মলিন করে থাকবেন না। আর নিজ নিজ পিতামাতাকে ভালোবাসবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মান অভিমানী পর্ব শেষ করি, মনকে কাদা তালের মতো নরম করি, শিশুর মতো সরল করি, মনের মধ্যে অহংকার ত্যাগ করি। আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। নব জলধর রসিধর ধর বরণ চিকান কালা অঙ্গের ভূষণ রজত কাঞ্চন
মণি মুকুতার মালা নব জলধর রসে ধর ধর বরণ চিকন কালা অঙ্গীর ভূষণ রজত কাঞ্চন মণিমুকুতার মালা মণিমুকুতার মালা। তোমরা বলো রাধা 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 বলো রাধা 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 বলো রাধা 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 বলো রাধা 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 বলো রাধা 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 রাধা